এই কোরআন নাজিল করেছেন কে? নিয়ে আসছেন কে? আর পড়ি শুনাইছেন কে? নবী মুহাম্মদ। তাহলে এই কোরআনের মূল নায়ক হলো তিনজন, আল্লাহ, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন তো এই কোরআন কি আমার উপরে নাজিল হয়েছে? নাজিল হয়েছিল কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। তাহলে কোরআনের মূল নায়ক তিনজন, এই তিনজনের দ্বারা কোরআন আসছে। আমরা সেই কোরআন বলতেছি। যদি কারোর রাগ হয়, কোরআন শুনে যদি কারোর গাত্র দাও হয়, কোরআন শুনে যদি কারোর কষ্ট লাগে, সে যেন রাসূলের নামে মামলা দেয়, জিবরাইলের নামে মামলা দেয়, আল্লাহর নামে মামলা দেয়, আমাদের নামে মামলা দিয়ে লাভ নাই। এবার বলুন তো, আচ্ছা হয়েছে, এবার বলুন তো আল্লাহর কথা শুনে দুনিয়ার লোকের রাগ, কিছু লোকের রাগ হয়েছিল না হয়নি? কোন লোকের রাগ হয়েছিল? নমরুদের। আল্লাহর কথা শুনে নমরুদের কি হলো? রাগ হলো। নমরুদ বলে, ইব্রাহিম তোমার কোনো লোকজন নাই, তোমার দলের কোনো নাম নাই, তোমার আগে পিছনে লোক নাই, এত সাহস পাও কই? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, সকল ক্ষমতার উৎস হলো আমার, সকল ব্যাপারে রক্ষাকারীকে। নমরুদ তখন বলে দিল, তাহলে তোমার সঙ্গে রাগারাগি করে লাভ কি? যে তোমারে পাঠাইছে তারই সঙ্গে বোঝাপড়া হোক। পাঠাইছে কে? নমরুদ এবার শগুনের পরে ভর করে কারে মারার জন্য চলে গেল? জানেন না? আপনারা জানেন না? আল্লাহরে মারার জন্য চলে গেছে। অনেক দূর উঠে নিচের দিক তাকাই দেখে কিছুই দেখা যায় না। নমরুদ চিন্তা করলো, যদি একটা শগুন হার্ট ফেল করে, স্ট্রোক করে, তাহলে ইন্না লিল্লাহ পড়ার আগেই শেষ। নমরুদ চিন্তা করলে এখান থেকেই মারি। নমরুদ ওখান থেকে তীর মেরে দিল। আমার আল্লাহ বলে দিল, কোরআন নোট করতেছে, জিবরাইলকে মেকাইলকে ডেকে বলল, আমার বান্দা আমার মারার জন্য খুব শখ করে উপরে উঠেছে, এখন তীর মেরেছে, তীরের মাথায় রক্ত লাগাইয়া দাও, বান্দা যেন নিরাশ হয়ে ফিরে না যায়। রক্ত মাখা তীর নিয়ে নমরুদ ফিরে আসলো। ইব্রাহিম, ইব্রাহিম, জি তোমার আল্লাহরে ফুটা করে দিছি। আল্লাহরে ফুটা করে দেবা তুমি? পেতনির বাচ্চা পেতনি। এই দেখো শুকনো তীর নিয়ে গেছিলাম, কি তীর নিয়ে আসছি? রক্ত মাখা তীর। ইব্রাহিম খলিলুল্লাহ চিন্তা করলো, নিয়ে গেল শুকনো তীর, মাথায় তো রক্ত, তাহলে নিশ্চয়ই আল্লাহ মনে হয় মারাই গেছে। ইব্রাহিম খলিলুল্লাহ জঙ্গলে চলে গেল, ঝর্ণার পানি দিয়ে উজু করে পাথরের গায়ে হেলান দিয়ে আল্লাহরে ডেকে কয়, আল্লাহ। আল্লাহ কিছুই বলে না। কোরআন শরীফ বলেছে, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন ওয়ালা তাকফুরুন। আমার ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব, কিন্তু কুফরি করো না। আল্লাহ কিছুই বলে না। ইব্রাহিম তখন কান্দে আর কয়, আল্লাহ মনে হয় নমরুদ তোমারে ফুটা করে দিয়েছে। তৃতীয়বার মহব্বতের সুরে কয়, আল্লাহ। আল্লাহ কয়, ইব্রাহিম কি খবর? কে? আল্লাহ তুমি তাহলে এখনো বেঁচে আছো? আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি বলে মারা গেছো? কে বললো? কই নমরুদ গিয়েছিল তোমার মারার জন্য শুকনো তীর নিয়ে, এখন থেকে রক্ত মাখা তীর নিয়ে ফিরে আসছে। আল্লাহ কয়, ইব্রাহিম দুনিয়ায় ফিরে যাও, এতদিন ছিল সাধারণ খেলা, এবার হবে ফাইনাল খেলা। এতদিন নমরুদকে ছেড়ে দিয়েছি, এবার আর নমরুদকে ছাড়া হবে না। ও বাংলার মুসলমানেরা জেনে নিও, আল্লাহ ছাড় দেয় কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ মাঝে মাঝে সুতো ঢিল দিয়ে দেখে যে কত দূর বাড়াইতে পারো, তারপরে এমন এক ক্যান্সার দেয়, মাছ যাচ্ছে যাবা, সুটকি হয়ে ফিরে আসবা। আল্লাহ রব্বুল আলামিন পাঠাই দিলেন একটা খোলা মশা। কি মশা? ওই মশা ঢুকলো নমরুদের কোথায়? মাথায়। মশায় কামড়ায়, নেতায় লাফায়। মশায় কামড়ায়, নেতায় লাফায়। জনগণ জিজ্ঞেস করে, লাফাও কেন? কামড়ায়।
কামড়ায় কামড়ায়। কিসে কামড়ায়? এত বড় একজন নেতা মশার কামড় সহ্য করতে পারো না, তুমি কিসের নেতা? আজকের ক্ষমতার বড়াইত্ব দেখাচ্ছ। একটা ক্যান্সারের একটা ফোড়া হলে রোগ ভালো করার মতন ডাক্তার খুঁজে পাওয়া যাবে না। বড়াইত্ব অহংকার করো না। তুমি আর আমি দুই মুখী বস্তা, এই এক মুখ আর তলার দিকে আর এক মুখ আছে, তাহলে তোমার আর আমার কয় মুখ? দুই মুখের এক মুখ যদি বন্ধ হয় ইন্না লিল্লাহ পড়ার আগেই শেষ। ধরেন এই মুখটা বন্ধ হলো, তলার মুখ ক্লিয়ার, কি হবেন? শুট কি হবে? শুট কি? আবার দেখেন এ মুখ চালু আছে, তলার মুখ বন্ধ। কথা বলেন, কথা বলেন। তাহলে এত অহংকার কেন? এত ক্ষমতার দাপট কেন? এত নেতৃত্বের দাপট কেন? এত কলার নাড়া দাও কেন? তোমার মতন কত পাতি নেতা সাথী নেতা বিদায় হয়ে গেছে। আল্লাহ যদি তোমার ধরে শনিবার আসার আগেই আমাকে অনেক কথা বলতে হবে। তোমরা তাকবীর দিতে যদি সময় নষ্ট করার সেই ভাগের লোক যদি চলে যায় তাহলে আমার কথা বলা যাবে না। তাকবীর অবশ্যই দেবা, অল্প কথায় বেশি কথায় তাকবীর দেওয়ার দরকার নাই। তাহলে নমরুদের মাথায় ঢুকলো কি? কামড় শুরু করলো। এবার জনগণ সবাই আসলো, সামনে পুলিশ, র্যাব, বিজিবি যা বডিগার্ড ছিল সবাই জুগাইনে তালা পাও কেন? কামড়ায় কামড়ায় কামড়ায়। কিসে কামড়ায়? জনগণ এবার বসে গেল, সব টেকে নেতারা বসে গেল। দেখবেন মাথায় যার বুদ্ধি বেশি তার মাথায় চুল থাকে না। আমাদের দেশের কিছু কিছু নেতা মাঝে মাঝে মাথা ছাড়া মাথা উঁচু করে ওঠে, দেখা গেল ওদের মাথায় প্রায় চুল না। এই নেতারা সব বসে গেল, কি করা যায় কি করা যায় কি করা যায়। জনগণ এবার নেতারা চিন্তা করলো মাথায় কিল মারো। আমি কি বানানো গল্প করছি? আমি কি বানানো কথা বলছি? এটা কি কোরআন হাদিসে আছে? জোরে বলে আছে। মাথায় কি শুরু করলো? যত কিল মারে মশার কামড় তত বন্ধ হয়। নেতা কয় শান্তি শান্তি ওং শান্তি। ভালো আছে, শান্তি শান্তি এই শান্তি। কিছুদিন পরে দেখা গেল আবার কামড়াইতে শুরু করলো। জনগণ কয় এবার কি করিতে হইবে কি করিতে হইবে। এবার নেতারা বলে মারির মাত্রাটা একটু বেশি করিতে হইবে। তাহলে কি মারিতে হইবে? এবার সবাই সিদ্ধান্ত নিল, আগে ছিল কিল, এবার মারো জুতা। জুতার বাড়ি মারে। নেতা চুপ করে। কিছুদিন পরে মশা আবার কামড়ায়। জনগণ আবার একত্রিত হয়ে বুঝলো কি করিতে হইবে। এবার সবাই সিদ্ধান্ত নিল, এর চাইতে জোরের বাড়ি হলো বাঁশের বাড়ি। বাঁশের বাড়ি মারে। এক যুবকের মাত্রা, যুবক পরিশেষ ভাগে। হঠাৎ করে যুবক জোরে বাড়ি মারলো, মাথাটা বাষ্ট হয়ে গেল। নেতা চিৎ পাটাং দিল, মশা চলে গেল। আর নেতা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। আর ইতিহাস সাক্ষী রেখে গেল, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইব্রাহিমের বিরুদ্ধে কথা বললে প্রথম জনগণ মারবে কি? কিল। তারপরে জনগণ মারবে জুতা, তারপরে জনগণ মারবে বাঁশের লাঠি। ইতিহাস থেকে সাক্ষী নাও। এখনো যদি খোদার দ্রোহী করো, নাফরমানি করো, এখনো যদি রাষ্ট্র ধর্ম ইসলাম বিসমিল্লাহ দিয়ে বিচার করো, কোরআন হাদিস দিয়ে কথা বলো, জনগণ তোমাদেরকেও বাঁশের লাঠি দিয়ে বিদায় করবে। আল্লাহ আল্লাহ বোঝার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমাদের সঙ্গে মামলা রাগ করে লাভ নেই, রাগ করতে হবে কার পরে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক।